আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। তো যারা এনটিআরসির মাধ্যমে বিভিন্ন গণবিজ্ঞপ্তিতে দেশের এক স্থান থেকে অন্য স্থানে আ চাকরি পেয়েছেন, চাকরি করছেন। তো তারা একটা বদলি বিজ্ঞপ্তি কিংবা বিশেষ গণবিজ্ঞপ্তি নিয়ে কিন্তু খুব মুখে আছেন যে আসলে এটি আসা খুবই জরুরি। কেননা বর্তমান বাজার ব্যবস্থায় এক জেলা থেকে অন্য জেলায় গিয়ে কিংবা এক বিভাগ থেকে অন্য বিভাগে গিয়ে জব করা যে কত কঠিন। বিষয়টি কিন্তু ইতোমধ্যে মহান জাতির সংসদেও উত্থাপিত হয়েছে। আমরা যদি আ একজন মাননীয় এমপি মহোদয়ের বক্তব্য শুনি, বিষয়টি কিন্তু আরও ক্লিয়ার হয়ে যাব। তো আসলে দেখি তিনি কি বলেছেন। এনটিআরসির মাধ্যমে শিক্ষক নিয়োগটা নিঃসন্দেহে প্রশংসনীয়, কিন্তু কুড়িগ্রামের চিলমারি কোনো ছেলে যদি মেহেন্দিগঞ্জে চাকরি পায়, সে যায় না মাননীয় স্পিকার। মেহেন্দিগঞ্জের কেউ যদি পার্বত্য চট্টগ্রামে চাকরি পায়, সে যায় না। এই কারণে শিক্ষক নিয়োগ হওয়ার পরেও শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। পার্বত্য চট্টগ্রামে কেউ যেতেই চায় না, সেখানে বিশেষভাবে এনটিএসসির অধীনেই হোক, কিন্তু সেখানে বিশেষ বিবেচনায় ওই অঞ্চলের ছাত্ররাই যাতে ওখানে শিক্ষকতার নিয়োগ পায়, সেটি করা যায় কিনা সেটি বিবেচনা করতে হবে। অঞ্চল ভিত্তিক মানুষের প্রায়োরিটিটা অর্থাৎ চাহিদাপত্র সেভাবে তৈরি করে নিয়োগ দিলে এটি কার্যকর হবে। যেই শূন্যপদগুলো আছে দ্রুত সেই শূন্যপদে নিয়োগ দিতে হবে। লাস্ট বক্তৃতায় আমি বলেছিলাম, আমার বাজেট বক্তৃতায়, যে মাননীয় প্রধানমন্ত্রী প্রতিটি উপজেলায় একটি করে স্কুল কলেজকে সরকারি করে দিয়েছেন।